পিতা হারা নবী আমার কেঁদে কেঁদে কয়, পিতা হারা নবী আমার কেঁদে কেঁদে কয়, বলো বলো মা জননী আব্বাজি কোথায়, পিতা হারা নবী আমার কেঁদে কেঁদে কয়, বলো বলো ও জননী আব্বাজি কোথায়, মা মা বলো না। এই কথা যখন মা আমিনার কানে গেল, এ আমার মা, আমার পিতা কোথায় একটু বলো না। এখন পিতাকে তো জন্মের আগে হারিয়ে ফেলেছে, কোথায় বলবে তোর পিতা কোথায়? যদি বলে তোর পিতা দুনিয়ার বুকে বেঁচে নাই, শিশু নবী তো মনে কষ্ট পাবে। মা যত কাঁদে ছেলে তত কাঁদে, মা পিতার কথা আমাকে বলতেই হবে। পিতা কোথায় আছে, আমি পিতার কোলে উঠবো। সব বাচ্চারা আব্বা জানের কোলে ওঠে, চুমা খায়, আদর করে, তার পিতা তাদেরকে আদর করে। আমার আব্বা কেন আসে না? তাই কবি বলছে, দেখেন, চোখের পানি ফেলে নবী কেঁদে বলে ও মা, সবার পিতা কোলে তুলে দেয় স্নেহের চুমা, ইচ্ছে করে আদর করে বলবে সোনা, বলো বলো জননী আব্বাজি কোথায়, মা মা বলো না। শেষের কলিটা শোনাই, একটুখানি বলে শেষের কলিটা শোনাই। নবী পাককে যখন বোঝাতে পারছে না মা, তখন আম্মা জান আমিনা শিশু নবীকে বললো, তোর আব্বাকে দেখবি বাবা? হ্যাঁ মা, আব্বাকে দেখবো, চল আমার সঙ্গে। আম্মা জান আমিনা শিশু নবীকে নিয়ে আব্বা জানের কাছে নিয়ে যাচ্ছে আব্বাকে দেখাবে বলে। কোথায় দেখাবে আব্বাকে? বেঁচে আছে থরি না। তো যখন চলে গেল রওজার ধারে, আব্বা জানের রওজার ধারে চলে গেল, শিশু নবী একটু দাঁড়ায় না। মা আমিনা চলতে চলতে তিনি হাঁপিয়ে যায়, এক জায়গায় বসে যায়। ওই শিশু নবী একটু দাঁড়ায় না, শিশু নবী মাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, মা চলো না আব্বাকে দেখাবে। যখন রওজার ধারে চলে গেল, মা আমিনা বলছে, ওই যাক বাবা, ওই যে তোর আব্বাজান ঘুমাচ্ছে, ওখানে গিয়ে তোর আব্বাজানকে প্রাণ ভরে দেখে নে। তখন শিশু নবী বুঝতে পারলো আমার আব্বাজান আর বেঁচে নেই, কবরের উপরে আছাড় খেয়ে, আমার আপনারা নবী আছাড় খেয়ে কবরের উপরে আব্বা আব্বা বলে কাঁদে। আর এদিকে আম্মাজান আমিনা যে ধুলোয় লুটিয়ে পড়েছে, আম্মাজানের ইন্তেকালের সময় হয়ে গেছে, শিশু নবীর আর খেয়াল নেই। শিশু নবী কবর ধরে অঝর নয় নেই কাঁদে, এদিক পিছন ফিরে দেখে তানার মা আজকের মাটিতে পড়ে, আহা মাটিতে পড়ে ছটফট করছে। ওই সময় শিশু নবী কবরকে ছেড়ে দৌড়ে 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 এবারে কি করেছে, আম্মাজানের বুকের উপরে আছাড় খেয়ে পড়েছে। মা কি হয়েছে তোমার? মা মা তুমি অমন করছো কেন? মা মা একবার সোনা বলে ডাকো, একবার মোহাম্মদ বলে ডাকো। মা তুমি অমন করছো কেন? মা একবার আমার নাম ধরে ডাকো। মা মা বলে ডাকে, কিন্তু আম্মাজান আমিনা আর সাড়া দেয় না। আম্মাজান আমিনা চির জনমের মতো দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে। তখন শিশু নবী বলছে, ও আমার মা, আমার সোনা মা, তুমি একবার মোহাম্মদ বলে ডাকো। মা একবার শিশু বলে ডাকো, একবার মোহাম্মদ বলে ডাকো। মা আমার আব্বাজান দেখা স্বাদ মিটে গেছে, আমি কোনোদিন আর আব্বাজানকে দেখতে চাইবো না। তুমি ওঠো মা, চলো বাড়ি চলে যাই। আম্মাজানের মুখ ধরে নাড়া দেয়, আম্মা আম্মা বলে কাঁদে। মা আমিনা আর উঠে না, চির জনমের মতো আম্মাজান আমিনা বিদায় নিল। তাই কবি বলে, দুঃখ ভুলে চলে চেতায় বাপের কবর, হৃদয় ভরে দেখবে শিশু নেবে বাপের আদর, ওগো নেবে বাপের আদর। ওরে সোনা দেখে না, ওই যে শুয়ে রয় কবর ধরে কাঁদে নবী, জমিনে
আহারে তাকে বাদ দেওয়া হলো কেন? ভালো করে শুনবেন, মুয়াজ্জিন কাকে বলা হয়। আর যারা নামাজ কালাম পড়ে না, এই আজানের কি মর্যাদা, আজানের কি টান, আল্লাহ পাকের প্রতি কেমন টান নিয়ে আসে, ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুরে ছিল সুরে ছিল এত মায়া ভালোবাসার গান, যার সুরে ছিল এত মায়া ভালোবাসার গান, যে আসান না কিলে পাখি গাইতো না গান, যে আসান না কিলে পাখি গাইতো না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ও বেলাল, তোমাকে আজান দেওয়ার দরকার নেই, বাড়ি চলে যাও। আমরা নতুন মুয়াজ্জিন ঠিক করে নিয়েছি। নতুন মুয়াজ্জিন যার কণ্ঠ খুব ভালো, এখনকার এইটাই নিয়ম, যার কণ্ঠ ভালো সে মুয়াজ্জিন করবে, যার কণ্ঠ খুব ভালো সেই ইমামতি করবে। কেননা মসজিদ কমিটি তো টাকা দিতে পারে না, একটা মুয়াজ্জিনকে যদি 5,000 টাকা দিতে হয় তাদের কষ্ট হয়। ওই জন্য যা বুড়ো থুড়ো একটা যা মানে যে যেমন হোক একটা আজান দিলেই হলো, এরকম অবস্থা তাদের জন্য এই গজল। দেখেন তারপর কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহারি লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহারি লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরে আর মুয়াজ্জিন। এই কথা শুনে শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এইবারে দেখেন, ফজরের সময় হলো, নতুন মুয়াজ্জিন এলো আজান দেওয়ার জন্য। ফজরের সময় নতুন মুয়াজ্জিন এসেছে, মসজিদে কেউ নেই। হযরতে বিলাল সারা রাতে একটু কিছু খাওয়া দাওয়া করলো না। হযরতে বিলাল সারা রাত ঘুমায়নি, নামাজের পাটি পেলে সারাটা রাত বিলাল কেঁদেছে। আর ফজরে যেই ওয়াক্ত হয়ে গেল, এখন নতুন মুয়াজ্জিন এলো আজান দেওয়ার জন্য। মেম্বারে উঠলো, মেম্বারে উঠে আজান শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠলাম, আর নতুন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে। আজান শেষ হয়ে গেল, সকাল হয় না। আজান শেষ, সকাল হয় না। এখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে যে হয়তো আমি নতুন মুয়াজ্জিন, টাইম একটু উল্টো পাল্টা হয়ে গেছে, তারা কাজ করি, ভুল হয়ে গেছে, আবার একবার আজান দেই। এখন নতুন মুয়াজ্জিন কি করেছে, কিছুক্ষণ পর ফের মেম্বারে দাঁড়িয়েছে, ফের মেম্বারে দাঁড়িয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম। সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ মসজিদে চলে এলো, হাজির হয়ে গেল। এই কি ব্যাপার, আজান হলো না কেন? বলে ভাইরা আজান তো দুবার দিয়েছি, সকাল হয় না। তখন সাহাবায়ে কেরামগণ মনে মনে করছে যে খবর খারাপ, আবার তুলে দিচ্ছে, যে আরেকবার যা। আর একবার মেম্বারে তুলে দিল, আবার আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল, ফজরের আজান, তথাপিও সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ মনে মনে করছে, বিলাল একবার আজান হাঁকলি সঙ্গে সঙ্গে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আর এত সুন্দর করে এত মধুর কণ্ঠে আজান দিল, সকাল হয় না। জিবরিল আমিন নবীর কাছে এসে হাজির। নবী পাক ঘুমাচ্ছিলেন বাড়িতে, নবী পাক ঘুমাচ্ছিলেন। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের ওয়াক্ত হয়ে গেল, আপনার মসজিদে আজান হলো না কেন? আল্লাহ রাসূল ধরপড় করে ঠেলে উঠে পাশে শুয়েছিলেন স্ত্রী, বিবিকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে একবার না দুবার না তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে?
তখন জিবরিল আমিন কি বলছে জানেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলাল আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে বিলালের আজান শোনে। আর আপনার নূতন মুয়াজ্জিন তিনবার আজান দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আহা, আমার নবী তাড়াতাড়ি করে মসজিদে চলে এলো, বিষয়টা জানতে হবে। মসজিদে এলো, তারপর দেখেন কি হয়। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাঁদে না আদান যেমন সকাল হতো প্রতিদিন। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাঁদে না আদান যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আযান কে যায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত। জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত। মসজিদে নববীতে কেন হলো না আযান? মসজিদে নববীতে কেন হলো না আযান? এসে আসে দিনার ঘটে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এলো, সাহাবা ইকরামদের নিয়ে। সাহাবা কি ব্যাপার গো? সব সাহাবারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনবার আজান হলো, সকাল হয় না। আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে আবার পাঠালো মসজিদে নববীতে, নবীজির কাছে। জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কাছে থেকে বার্তা নিয়ে এসেছি। রাসূল বলছে কি বার্তা? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছে আপনার ওই নূতন মুয়াজ্জিন একবার নয়, দুবার নয়, তিনবার কেন এইভাবে যদি লাগাতার কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত সকালের আলো আর দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত বিলাল মেম্বারে না দাঁড়াবে। কিষান কি মান হযরত বিলালের। এমনি বলা হয়েছে মুয়াজ্জিনদের হাসর নাসর হবে বিলালের সাথে। বিলাল যদি মেম্বারে না দাঁড়ায়, কাল কিয়ামত হয়ে যাবে, সকাল আর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবারা শিগগির যাও, বেলালকে ডেকে আনো। সাহাবায়ে কিরামগণ বিলালের বাড়িতে গেল, গিয়ে দেখছে হযরতে বেলাল সারা রাত এত কান্না কেঁদেছে, বেলালের জামা কাপড় ভিজে, জানাজার পাড়িটা পুরো ভিজে গেল। বেলাল দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, আল্লাহ তুমি আমাকে তোতলা করেছো। আল্লাহ আমি তো ইচ্ছে করে, আল্লাহ এই কণ্ঠ তো তুমি আমাকে দিয়েছো, কেন আমার সাহাবারা আমাকে বাদ দিল মুয়াজ্জিন থেকে? আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। সাহাবারা এলো, এই বেলাল চলো, নবী তোমাকে ডেকেছে। হযরতে বেলাল তাড়াতাড়ি করে নামাজ থেকে উঠে, দোয়া থেকে উঠে মসজিদুন নববীর পথে রওনা হয়ে গেল। গিয়ে যখনই দাঁড়িয়েছে হযরতে বিলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসি দিল, বিলালের সব দুঃখ মুছে গেল। রাসূল বলছেন, বিলাল মেম্বারে দাঁড়াও। হযরতে বিলাল এবার আস্তে 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 মেম্বারে গিয়ে দাঁড়ালো। গিয়ে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান হযরত বেলাল যে আসসালাতু খায়রুম মিনান নাওম একবার বলেছে, আবার একবার ওই সুরে কণ্ঠে নবী পাক সামনে দাঁড়িয়ে আছেন, আবার বেলাল হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আঁধারকে দূর করে দিয়ে সূর্যের আলো দিয়ে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আর বাচ্চারে বলুন না সুবহানাল্লাহ। আহা, এই আজানের কি টান, এই আজানের কি শান। রাগ করবেন না, একটা কথা একটু বলি, হয়তো এখানে আমার বলা উচিত নয়, তাও বলি। যখন আমরা অনুষ্ঠান করে বাড়ি যাই, আমাদের ওইদিকে কিছু মসজিদ আছে বুঝলেন, একদম যেসব বুড়োদের দাঁত ফাঁত কিচ্ছু নেই, গোস্ত খেতে পারে না, তারা নাকি মুয়াজ্জিন। কি করবে, 500 টাকা দেয়, তারাই মুয়াজ্জিন করে দেয়। এখন মুয়াজ্জিন রাখতে গেলে 10,000 টাকা 8,000 টাকা দিতে হবে। কেউ আজান দিচ্ছে, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বলে সে নিজেই জানে না, দাঁত ফাঁত নেই তো। হযরতে বিলাল আজান না হাঁকলে সকাল হয় না, আর এরা এইভাবে আজান নিয়ে খেলা করছে। আবার রাত্রেবেলা ভোরের বেলা, জানি না আপনারা নামাজ কালাম পড়ে কিনা, যারা বাইরে বাইরে থাকে তাদের জিজ্ঞেস করবেন, কিছু কিছু মুয়াজ্জিন হয় বলে আসসালাতু খায়রুন মিনান নাইম। ওরে আজানের কি কোয়ালিটি রে ভাই, আজান শুনলে হযরতে বিলাল আজান দেয়, আর আমার আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে শুনে,
আর আমাদের মুয়াজ্জিন সাহেবরা আজান দিলে শয়তান এরকম করে ভাবে আল্লাহ তো আমার থেকে বড় শয়তান, তাই না? রাগ করবেন না। হযরতে বিলালের সঙ্গে হাসর নাসর হবে সেই সমস্ত মুয়াজ্জিনদের যাদের আজান শুনে আজকের মানুষ মুগ্ধ হয়, নামাজের প্রতি তাদের টান বাড়ে, সেই সমস্ত মুয়াজ্জিনদের। রাগ করবেন না, এরকম তাদেরও দোষ নাই, এগুলো কমিটিদের দোষ। কমিটিরা তাকে ওইভাবেই রেখে দিয়েছে, 200 টাকা করে মাইনিতে তাকে রেখেছে। কেন ভাই, দুনিয়ায় মুয়াজ্জিন আর নেই, একটা ভালো মুয়াজ্জিন রাখো, 5000 টাকা দাও, 8000 টাকা দাও, ভালো শুদ্ধ করে আজান দিয়ে দেবে। শেষ কথায় কবি লিখছে দেখেন, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বিলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা, যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, তখনই আদান ঢেলে তখন মুচকি হাসি দেয়, তখনই সূর্য ওঠে তখন মুচকি হাসি দেয়। তাই বলি ইমরান, আসান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের রাত, আসান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের রাত, এসে আসে মিনার হতে মধুর আসান, যে আসান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আসান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আসান মুগ্ধ ছিল বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। একটু বাড়াও, লিখোটা বাড়াও, 2 নম্বরটা বাড়াও। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকেরই, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকেরই। আমি যত এলো ভুলে রবিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান, জীবনের টানা পড়ে কিছুই না জানি, আমার গানে স্বরলিপি তোমার মাঝে খুঁজি, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবাটাকে আদর করে আমায় সোনামণি, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবাটাকে আদর করে আমায় সোনামণি, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা, ছেলেবেলা ছাড়িয়া সকাল সাজে, আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে, চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবি বলো সারা জীবন ধরে, বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি, বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল
যখন তিনি মা আমিনার গর্ভে থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, আম্মাজান আমিনা দুধ পান করাতে যাচ্ছেন, দয়ার নবী দুধ পান করছেন না, অঝর নয়নে কেঁদে যায় আর ঠোঁট দুটো নারী নারী যেন কিছু বলে। আম্মাজান আমিনা কান পেতে শুনে দেখেন আমার আপনার নবী দুগ্ধ পান না করে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। ওই সময় আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেছিল, হে আমার সোনার মানিক, ওরে আমার কলিজার টুকরা মুহাম্মদ, তুই এমন করে কাঁদিস না বাবা, আমি হালিমা তোর কান্না সহ্য করতে পারি না, তুই আমার কোলে আয়, তুই আমার বুকে আয়, আদর যতন করে তোকে আমি আগলে রাখবো বাবা, আজ থেকে আমি তোর দুধ মা। একটা গজল কিছুদিন আগে আপলোড করা হয়েছে, আপনারা শুনেছেন, সেই গজলটা আপনাদেরকে একটুখানি শুনিয়ে দিই। আমার নবী পাকের কতটা নবী পাক আমাদের জন্য চিন্তা করে, কতটা আমাদের জন্য তিনি কেঁদেছেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন। আয়ের সোনার মানিক আমার, আয়ের সোনা, 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 কাঁদিস না অমর করে তোকে দেব ছুঁই ভরে, কাঁদিস না অমর করে তোকে দেব ছুঁই ভরে, বুক ফাটে তোর মায়া, আয়ের সোনার মানিক আমার, আয়ের সোনা, 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 কাঁদিস না অমর করে তোকে দেব ছুঁই ভরে, কাঁদিস না অমর করে তোকে দেব ছুঁই ভরে, বুক ফাটে তোর মায়া, আয়ের সোনার মানিক আমার, আয়ের সোনা, 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 দুধ মা হালিমা বলছে আমিনা, দাও সোনা মোর কোলে, রাখে বুকে আমার বুকে যতনে রেখে চলে, আদর সোহাগ দিয়ে থাকবো যে চারি নিয়ে, আদর সোহাগ দিয়ে থাকবো যে চারি নিয়ে, দোলাবো প্রেম দোলা, আয়ের সোনার মানিক আমার, আয়ের সোনা, আয়ের সোনার মানিক আমার, আয়ের সোনা, কাঁদিস না অমর করে তোকে দেব ছুঁই ভরে, কাঁদিস না অমর করে তোকে দেব ছুঁই ভরে, বুক ফাটে তোর মায়া, আয়ের সোনার মানিক আমার, আয়ের সোনা, 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 চারিদিকে খুশির মাতন ওঠে আকাশ ঘরে, নবজাতক শিশু নবী কাঁদছে আছাড় ছড়ে, উম্মাত উম্মাতি বলে নবী কাঁদে মায়ের কোলে, উম্মাত উম্মাতি বলে নবী কাঁদে মায়ের কোলে, কি হবে যে উপায়, আয়ের সোনার মানিক আমার, আয়ের সোনা, আয়ের সোনার মানিক আমার, আয়ের সোনা, কাঁদিস না অমর করে তোকে দেব ছুঁই ভরে, কাঁদিস না অমর করে তোকে দেব ছুঁই ভরে, বুক ফাটে তোর মায়া, আয়ের সোনার মানিক আমার, আয়ের সোনা, 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 এমন নবী হয়নি হবে না এই দুনিয়ার মাঝে, যার নামেতে এত মধু হৃদয়
দিদার পেতে তার নামটি রাখো সাথে সেই নবীর দিদার পেতে তার নামটি রাখো সাথে থাকবে না নিরাশা আয় সোনার মানিক আমার আয় সোনা আয় সোনার মানিক আমার আয় সোনা কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই পড়ে কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই পড়ে বুক ফাটে তোর মায়া আয় সোনার মানিক আমার আয় সোনা 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 আয় সোনার মানিক থেকে যে দয়ার নবী এবং আম্মাজান খাদিজা দুজনা কেমন স্বামী স্ত্রী ছিল। আচ্ছা, দয়ার নবী তো পেটে পাথর বেঁধে রাখতো, দয়ার নবী খাওয়া হতো না, এত গরিব ছিল। কিন্তু আম্মাজান খাদিজা ছিল অনেক বড় ঘরের মেয়ে, অনেক বড় ঘরের মেয়ে, অনেক সম্পত্তির মালিক ছিল আম্মাজান খাদিজা। তো কথা হচ্ছে এখন আম্মাজান খাদিজা একদিন হঠাৎ করে রসুলের কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে মোহাম্মদ, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আমি প্রস্তাব দিতে এলাম। আল্লাহ রসুল বলছে, খাদিজা তুমি তো বড় ঘরের মেয়ে, তোমার নামে অনেক সম্পত্তি, তুমি তো অনেক বড় লোক, আর আমি মোহাম্মদ, তুমি কোথায় আর আমি কোথায়, আমাকে কি জন্য বিয়ে করবে? আম্মাজান খাদিজা একটা কথা বলেছিল যে রতনকে রতনই চেনে, রতনকে রতনই চেনে। আপনি তো সাধারণ মানুষ নন, আমি আপনার সাহায্য করব, আপনি দিনের দাওয়াত দেবেন, আমি আপনার সঙ্গে সঙ্গে দিনের দাওয়াত দেব, আমি আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব, আপনাকে আমি সাহায্য করব। হে নবী, আপনি আমাকে নিরাশ করবেন না, আমি আপনাকে বিয়ে করতে চাই। তাহলে একটা গরিব ঘরের মেয়ে, এই গরিব ঘরের ছেলের সঙ্গে যদি বড় লোকের মেয়ে বিয়ে হয়, এখন সেই কালিমুল্লাহ জিয়াদির একটা কথা মনে পড়ে গেছে। বলে প্রথম কথা হচ্ছে যে ছেলে কি করে, বলে ছেলে সরকারি চাকরি করে কিন্তু দাঁড়িয়ে মতে, বলে ও আমার মুতি মুতু মুতু গে, ওই ছেলে আমার দরকার, ও আমার মুখি মুতু, এরকম কালিমুল্লাহ জিয়াদি বলে না। তো এখন এই বড় লোকের মেয়ে গরিবের যদি ছেলে হয় বিয়ে দেবে কেউ? কে দেবে না, এটা বড় লোকের ছেলে দরকার, তাই না? তো আম্মাজান খাদিজা বড় লোক হয়ে যখন রসুলের কাছে প্রস্তাব দিতে এলো, আবার বলছে আপনি আমাকে যেভাবে রাখবেন আমি খুশি, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনাকে সাহায্য করব, আপনার ভাত রান্না করে দেবো, আপনার অনেক সেবা করব, আপনি আমাকে বিয়ে করেন। ভালো করে শুনবেন, কেমন কেমন আজকের ভালোবাসা তাদের মধ্যে, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মোহাম্মদ কবি ছন্দের মধ্যে বলেছে। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। খুব মন দিয়ে শুনবেন, এই গজলটা শুনে দরকার আপনারা চলে যাবেন, আপত্তি নেই, তবে গজলটা একটু শুনে যান। আম্মাজান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কখনো কোনো কষ্ট দেব না, কখনো কোনো কষ্টে আমি আপনাকে একা রাখবো না, আপনি আমাকে বিয়ে করেন, আপনার দিনের দাওয়াতের সহযোগী আমি হব, কেউ না থাক আমি আপনার পাশে থাকবো। কবি লিখছে দেখেন, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায়
খুশি হতেন আল্লাহ দয়াময়। যখন দিনের দাওয়াত দিতে যেতেন দাঁড়ে দাঁড়ে ঘুরতেন, অনেক রাত্রের বেলা রসুল বাড়ি আসতেন। রসুল বাড়ি আসার পরে দরজা কোনোদিনই একবার ছাড়া দুবার নক করতে হয়নি। স্বামী স্ত্রীর মধ্যে কি ভালোবাসা দেখেন, নবী পাক এসে একবার দরজা নক করার সাথে সাথে দরজা খুলে যাবে। প্রত্যেকটা দিন দরজা খুলে যাবে। একদিন আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না রাত্রেবেলা? বলে, হে আমার স্বামী, হে আল্লাহ পায়গাম্বার, আপনি যদি বাইরে থাকেন আমি খাদিজা কেমন করে ঘুমাবো? আমার প্রচন্ড ভয় হয়, আমার ঘুম হয় না। কেন? না জানি কাফেরেরা কখন আপনার উপরে হামলা করে। আর আমার ভাইরা, আমার মায়েরা যদি একবার ঘুম গেছে, ওরে আল্লাহ, সেই একদম পুরো বেহেস পর্যন্ত চলে যাবে। ছেলে বাড়ি এসে রাত্রিবেলা কাজ থেকে বাড়ি যায়, দরজায় গুরুম গুরুম করে কিল মারে, সে তাও ঘুম ভাঙে না, তাই না? ঘুম করে কিল মারে তাও ঘুম ভাঙে না। আর নবী পাক দিনের দাওয়াত দিয়ে বাড়ি এসে শুধু একবার টোকা মেরে দিল, দরজা খুলে গেল। এই তো হলো ভালোবাসা, তাই না? আজকের আল্লাহ রসুলের কেমন ভালোবাসা ছিল, এর থেকে শিক্ষা নিতে হবে। তাই কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। সারা রাত চোখে ঘুম নেই, বিবি নিজের ঘরে বসে আছে। তাই কবি বলছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। এইবারে শোনেন, আম্মাজান খাদিজা একদিন দরজা খুললো। দরজা খুললে আল্লাহ রসুল দেখছেন মা খাদিজার কাপড়টা এমন ছেঁড়া কাপড় পরেছে যে ওদের তাবলি দেওয়ার মতো পজিশন নেই। এমন ছেঁড়া কাপড়, আল্লাহ রসুলের সামনে দাঁড়ালো, ছেঁড়া কাপড় পরে যে তাদের তাবলি মারা যাবে না। এই দেখে আল্লাহ রসুল নিজেকে ধরে রাখতে পারলো না, হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেঁদে ফেলে বলছে, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে, আর তোমার কি অবস্থা এটা? খাদিজা আমি তোমাকে হয়তো সুখে রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে রসুলকে জড়িয়ে ধরে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার সঙ্গে যা সুখে আছি, পৃথিবীর কোনো সুখ আমাকে এত সুখ দিতে পারবে না। তবে আমার তিনটে আবদার আছে, শুনবেন কি আবদার? ভালো করে শোনেন, তিনটে আবদার আছে। কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আমি কবরের আযাবকে বড্ড বেশি ভয় পাই। আমার প্রথম আবদার হচ্ছে, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, আমার দোকানের কাফন কিনে যেন পড়াবেন না, আপনার এই জুব্বা মোবারক আমার কাফন করে কবরে শোয়াতে হবে। দ্বিতীয় আবদার হলো, আমাকে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারিপাশটা একবার ঘুরবেন। তাতে করে কি হবে, কবর যখন আমাকে পিষ্ট করতে আসবে, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষ্ট করতে পারবে না। আর তৃতীয় আবদার কি? তৃতীয় আবদার হলো, যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের ধারে বসে থাকবেন। এই তিনটে আবদার খাদিজা রাখলো, রেখে খাদিজা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর কি হচ্ছে দেখেন, বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কবরে রাখা হলো।
আম্মাজান খাদিজার লাশটা কবরে রাখা হলো। কবরে রাখার পর যখন আমাদের গ্রামের মানুষ মারা যায়, যারা কবরে লাভে দুজন, দেখবেন কবরটা লাশটাকে কবরে শুয়ে মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়, মুখটা কেবলার দিকে করে দেওয়া হয়। এটা আমাদের নিয়ম, মুখটা কেবলার দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর যতবার মুখটা কেবলার দিকে দেয় ততবার মুখটা ঘুরে সামনাসামনি হয়ে যায়। কি ব্যাপার? আবার একবার চেষ্টা করে, আবার যখন কেবলার দিক ঘুরিয়ে দেওয়া হলো আম্মাজান খাদিজার মুখটা আবার সঙ্গে সঙ্গে আসমানের দিকে হয়ে গেল। আবার যখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে আবার আসমানের দিকে হয়ে যায়। তিনবার চেষ্টা করার পর যখন আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না, তখন আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিল। আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক বলে পাঠাচ্ছে, হে আমার হাবিব, চিন্তা করার কিছু নেই, চিন্তা করবেন না। খাদিজা দিনের জন্য, ইসলামের জন্য এত কুরবানি করেছে, আমি আল্লাহ আমার জন্য এত কুরবানি করেছে নিজেকে, যে আমি আল্লাহ চাই না তার মুখটা কিবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই আমার সামনাসামনি হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশ থেকে মা খাদিজাকে সরাসরি দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা! ওই জন্য আমি যখন প্রশ্ন করলাম, বললাম না আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল? এই সেই খাদিজা, যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে দেখতে চাইছে। ও নবী, চিন্তা করবেন না, খাদিজার মুখকে পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই, আমি আসমানের দিকে আল্লাহ নিজেই ওকে করে নিচ্ছি, আমি আমার খাদিজাকে মন ভরে দেখবো। সেই জন্য কবি লিখছে, দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের ওই দিকে যায় যে ঘুরে। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের ওই দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসা ছিল নবী খাদিজায়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজায়, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি